আমি আমার লেখা ছোট গল্পের শেষ দৃশ্য পর্ব 1 পড়ছি। ড্রয়িং রুমে লোকটি বসে আছে প্রায় 2 ঘন্টা ধরে, কিন্তু ইলা কিছুই জানে না। সে তার রিডিং রুমে বসে গল্প লিখছে। বলা আছে রিডিং রুমে যখন ইলা থাকবে কেউ যেন ওকে বিরক্ত না করে। 2 ঘন্টা পরে যখন রুম থেকে ইলা বের হলো তখন দুপুর 2টা বাজে। কাজের বুয়া রহিমা বলল, ম্যাডাম, একজন লোক 2 ঘন্টা ধইরা বসে আছে আপনার জন্য। ইলা বলল, 2 ঘন্টা ধরে বসে আছে, চা নাস্তা কিছু দিয়েছিলে? না, সে বলছে এসব কিছু খাবে না। কি সর্বনাশ, একটা মানুষ এতক্ষণ কিভাবে বসে রইল? কে সে? আচ্ছা, আজ কি রান্না হয়েছে? বলে ইলা। গরুর মাংস, আলু দিয়া, পাতলা ডাইল আর বেগুন ভাজি। ঠিক আছে বলে ইলা ড্রয়িং রুমে এলো। লোকটি ওকে দেখে উঠে দাঁড়ালো। ভূত দেখার মতো চমকে উঠল ইলা। মনে হচ্ছে লোকটি ওর পূর্ব পরিচিত। লোকটি বলল, আমি একটা অভিযোগ এনেছি। কি সেটা? বলল ইলা। আপনি গল্পের শেষ দৃশ্য নামে যে উপন্যাসটা লিখেছেন সেখানে মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন। ইলা বলল, গল্প তো মিথ্যাই, সেটা কখনো সত্যি না। লোকটি বলল, জীবন কাহিনী নিয়েই গল্প লিখতে হয়। আপনি লিখেছেন কিন্তু মিথ্যা দিয়ে ভরপুর ছিল সব কিছু। ইলা বলল, ইরেশ ভাই, অনেক বেলা হয়ে গিয়েছে, খাবেন চলুন। তাহলে চিনতে ভুল করনি। ইলা বলল, চেনা চেনা লাগছিল, তবে এখন চিনেছি। আসলে আমি খুবই ক্ষুধার্ত, খেতে হবে। একটা তোয়ালে দাও তো, হাত মুখ ধুবো। ইরেশ বলল, গোসল করলে ভালো লাগতো, কারণ অনেক ঘেমে গিয়েছি। ইলা একটা লুঙ্গি আর টি শার্ট দিল ইরেশের হাতে। ওয়াশরুমে চলে গেল ইরেশ। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হলো। গরুর মাংস খেতে খেতে ইরেশ বলল, এই মাংস খাওয়া নিষেধ করেছে ডাক্তার। এত মজার খাবার নিষেধ কেন যে বুঝলাম না। কি মর্মান্তিক ঘটনা, তাই না? ইলা হেসে বলল, ডাক্তারের সব নিষেধ মানলে ভাগ্যে কোনো খাবার জুটবে না। এতদিন পর কেমন করে খুঁজে পেলে আমার ঠিকানা? ইরেশ বলল, তোমার লেখা সবগুলো বই আমি পড়ি, তো একদিন এক প্রকাশকের কাছে তোমার ঠিকানা পেলাম। যে গল্পটা তুমি আমাকে নিয়ে লিখেছ সেটা পড়তে পড়তে পুরনো সব স্মৃতি ভেসে উঠছিল মনের মণিকোঠায়, তাই তোমার সাথে দেখা করতে এলাম। এমন সময় কাজের বুয়া রহিমা বলল, আমি বাসা থেকে আবুলের বাপের ফোন পাইছি। সে বলছে সে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করছে, রিক্সা উল্টায়া গেছিল। আমি এখন বাসায় যাই গিয়া। ইলা আতকে উঠে বলল, অনেক বেশি ব্যথা পেয়েছে? না আফা, তেমন বেশি ব্যথা পায় নাই, পাও কাইটা গেছে। ঠিক আছে, যাও, দেরি করো না। চলে গেল রহিমা বুয়া। ইরেশ বলল, অনেক খেয়ে ফেললাম, সত্যি অসাধারণ বুয়া রান্না। ইলা বলল, হ্যাঁ, সব রান্না আমি ওকে আমার মতো করেই শিখিয়েছি। আমি আমার লেখা ছোট গল্পের শেষ দৃশ্য পর্ব 1 পড়লাম। ধন্যবাদ।